এই যে দুনিয়ার যে আগুন আর জাহান্নামের যে আগুন, এর মধ্যে পার্থক্য কতটুকুন? এই কথাটা এসেছে মুসলিম শরীফের বর্ণনায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, নারকুম জুজআম মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম। বিশ্বনবী এখানে বলতেছেন যে দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি দাহিকা শক্তি সম্পন্ন হবে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার আগুন থেকে কয় গুণ বেশি? আবার বলেন, কয় গুণ বেশি? এখন একটা মোমবাতি জ্বলে একটা আঙ্গুল আপনি 1 সেকেন্ড রাখতে পারেন না, ঠিক কিনা বলেন? জাস্ট একটা মোমবাতির আগুন। রই মিস্ত্রির কি আগুন জ্বলে? ইট খোলা এই ভিতরে যে আগুন জ্বলে দেখলে কলিজা শুকিয়ে যায়। এই আগুন থেকে 70 গুণ বেশি দাহিকা শক্তি সম্পন্ন হবে জাহান্নামের আগুন। ভাইরা আমার, কোরআন থেকে জাহান্নামের 7টি স্তরের কথা বললাম। কোন কোন স্তর দিয়ে কারা কারা জাহান্নামের আগুনে জ্বলবে আমার ভাইরা? এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে জাহান্নামের আগুনের বর্ণনা দিচ্ছেন। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি শক্তিশালী দাহিকা শক্তি সম্পন্ন যে আগুন, এই আগুনের বর্ণনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমারাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালাইছেন। কয় হাজার বছর? 1000 বছর জ্বালানো হলো। এরপরে জাহান্নামের আগুন রক্ত বর্ণ লাল বর্ণ ধারণ করল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আবিয়াদ্দাত। এরপরে আর 1000 বছর জ্বালানো হলো। এই আর 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন আর লাল বর্ণ থাকলো না, জাহান্নামের আগুন এবার শ্বেত বর্ণ ধারণ করল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুমাদ্দাত ফাহিয়া সাওদাউ মুজলিমাতুন। এরপরে বিশ্বনবী বলতেছেন, সর্বশেষ আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। জ্বালানোর পরে এই জাহান্নামের আগুন এত কালো কৃষ্ণ হয়ে গেল, ভয়ঙ্কর হয়ে গেল। এক জাহান্নামী আরেক জাহান্নামী পাশাপাশি জ্বলবে, এতটা ঘোরা অন্ধকারাচ্ছন্ন হবে। এক জাহান্নামী আর এক জাহান্নামীকে চিনবে না, দেখবে না। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই হচ্ছে জাহান্নামের বর্ণনা। জাহান্নামের বর্ণনা 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম। সর্বশেষ একটা হাদিস বলে ছেড়ে দিচ্ছি। এই হাদিসটি এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি মুসনাদ আহমদ থেকে বর্ণিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হুফফাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও তো জাহান্নাম দেখে আসো। জাহান্নাম যখন দেখে আসলেন, বললেন রব্বুল আলামিন, জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামে কেউ যাইতে চাইবে না, এতটা ভয়ঙ্কর জায়গা। এরপর আল্লাহ পাক আবার বললেন, আবার দেখে আসো। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে কাম ভাব বাসনা আরাম আয়েশ ভোগ বিলাস সমস্ত কিছু দিয়ে জাহান্নামকে তৈরি করে দিলেন। জাহান্নামের গায়ে সব কিছু জড়ায় দিলেন। এরপরে জিবরাইলকে পাঠালেন। জিবরাইল গিয়া বলতেছে, রব্বুল আলামিন, আল্লাহি, আপনার নামে কসম করে বলি, এই জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে না। ভাইরা আমার, আজকে ভোগ বিলাসে মত্ত আমরা, আরাম আয়েশে আমরা মত্ত। ভোগ বিলাস আরাম আয়েশ এটি জাহান্নাম, এটি জাহান্নামের নির্দেশনা। আর কষ্ট দুঃখ দুর্দশা এটি জান্নাতে যাওয়ার আলামত। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা ভোগ বিলাস নিয়ে মত্ত হয়ে আছি, আরাম আয়েশ নিয়ে আমরা মত্ত হয়ে আছি। আমরা জাহান্নামকে ভুলে গেছি, আমরা জান্নাতের আশা ছেড়ে দিয়েছি। ভাইরা আমার, এজন্য আসুন, দুনিয়ার ভোগ বিলাসকে পায়ের নিচে রেখে আমরা কষ্ট করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ইস্তেকামাত থেকে ইমানকে মজবুত করি, আমলগুলো সহি করি। ইমান আমলের মেহনত নিয়ে কবরে যায়। আল্লাহ তৌফিক দান করেন।